কত মায়ার নবী পেয়েছি, যেই মায়ার নবীর কারণে আল্লাহ রাব্বুল আমাদেরকে এত কিছু সুবিধা দিয়েছে। দেখবেন অন্য কোন নবীর জামানাতে কোনো ট্রেন ছিল না, কোনো হেলিকপ্টার ছিল না, কিন্তু আমার নবীর জামানায় আছে এক একটা সুবিধা দিয়েছে উম্মতকে, কত সুন্দর করে কত জিনিসপত্র দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ মানব জাতি বানাইব, তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে এসো। সর্বপ্রথমে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন মাটি নেওয়ার জন্য। ডাক দিয়ে বলতেছে, মাটি আল্লাহ তাআলা তোমারে চেয়েছে। মাটি হাওমাও করে কান্না করতে লাগলো। জিবরাইল আলাইহিস সালামের বড় মায়া লেগে গেছে, আল্লাহর কাছে হাজির হলো, মাওলা গো, আজকে মাটি নেবার জন্য দুনিয়ার জমিনে গেলাম, মাটি তো কান্না করে। আল্লাহ বলে, অন্য ফেরেশতাকে পাঠাও। এক এক করতে করতে তিনজন ফেরেশতা গেল, সবাই ফিরে চলে আসলো। লাস্ট বেলাতে মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালাম গেছিলেন এবং এক মুষ্টি মাটিতে 40 কুইন্টাল মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির। ও রব্বুল আলামিন, আপনার দরবারে মাটি নিয়ে আসলাম আল্লাহ গো, আপনি প্রতিনিধি বানাইবেন, মানুষ বানাইবেন। আল্লাহ বলে, তোমরা মানুষ বানাও। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করে, তোমরা মানুষ বানাও। ফেরেশতারা পা থেকে নিয়ে গলা পর্যন্ত মানুষ বানিয়েছি, এই চেহারাটা আর মিলাতে পারতেছে না। ও রব্বুল আলামিন, আজকে পা থেকে নিয়ে গলা পর্যন্ত তো মানুষ বানাইলাম গো আল্লাহ, কিন্তু আমরা তো আর চেহারাটা মিলাতে পারতেছি না গো মাওলা, এখন কি করা যায়? আল্লাহ বলে, তোমাদের কোনো চিন্তা করার নাই। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত মানুষ এসেছে, আমি আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে তাদের চেহারা ডিজাইন করেছি। বলুন সুবহানাল্লাহ। এই যে সাদের কপাল দেখতেছেন আল্লাহ তাআলা বানিয়েছে, তাদের চোখ দেখতেছেন আল্লাহ তাআলা বানিয়েছে, তাদের গাল দেখতেছেন আল্লাহ তাআলা বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে বানাইলো। ও আদম নবী গো, বলো বলো তোমার কি খবর? আদম আলাইহিস সালামের মধ্যে রূহ দেয়, রূহ বাইরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম নবী গো, তোমার মাঝে রূহকে ভরা হলো, রূহ কেন বাইরে আসে? রূহ ডাক দিয়ে বলতেছি, আল্লাহ গো, আদম নবীর মধ্যে এতটা অন্ধকার আমি থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদ আদম আলাইহিস সালামের কপাল মোবারকায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। নূর আদম নবীর কপালে দিয়েছেন। এই নূরটা আদম নবী আলাইহিস সালাম থেকে একটা একটা করে নবীর কাছে আস্তে 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 আস্তে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন নূরে মুহাম্মাদি নবী মুস্তাফা নূরটা আসলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর চেষ্টা করা হয়েছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে জ্বলেনি কেন? নবী মুস্তাফার নূর তার পেশানিতে ছিল। সুবহানাল্লাহ। যখন ইসমাইল জাবিহুল্লাহকে জবহ করার জন্য গিয়েছিল, তো ইব্রাহিম আলাইহিস সালামের জবহ হয়নি কেন? না, নূরে মুহাম্মাদি তিনার কপাল মোবারকায় দিয়েছে। এক এক করতে করতে খাজা আব্দুল মুতাল্লিব নবীর দাদার কাছে আসলো এই নূর মোবারক। করুন সুবহানাল্লাহ। চলুন আমি ওয়াজের দিকে নিয়ে যাই। নবীর দাদা একদিন শুয়ে আছেন, আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বপ্ন জগতে দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আব্দুল মুতাল্লিব গো, ওই জমজম কুয়ার পানি তোমায় খুঁড়ে নিতে হবে। জমজম কুয়ার পানি যেটা ছিল সেটাতে মাটি ঢুকে গেছে, বুঝে গেছে। কথা বুঝতে পারছেন তো? সকাল বেলাতে গিয়ে তুমি সেই জমজম কুয়ার পানিটা আবার চালু করে দেবে। খাজা আব্দুল মুতাল্লিব সকাল বেলায় উঠে তিনার ভাইয়ের কাছে গিয়ে বলতেছে, ভাইজান চলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন জগতে দেখিয়েছে ওই জমজম কুয়ার পানি খুঁড়ে দিতে হবে, জমজম কুয়ার পানি আবারও চালু করে দিতে হবে। ভাই বলল, না না, আমাদের যাওয়া হবে না, তুমি একা একা চলে যাও, আমাদের কাজ, অন্য কাজ আছে, আমরা যেতে পারবো না। আব্দুল মুতাল্লিবের একটাই মাত্র সন্তান ছিল, যার নাম ছিল হারিস। এই হারিসকে নিয়ে, ছোট বেটা হারিসকে নিয়ে আপনার চলতে আরম্ভ করেছি ওই জমজম কুয়ার পানি খোঁড়ানোর জন্য। হারিসকে নিয়ে বাবা যেই মাত্র জমজম কুয়ার পানির কাছে গেছে, হারিসকে বলতেছে, তুমি নিচে গিয়ে মাটিগুলা খুঁড়ে খুঁড়ে দাও, আর আমি আব্দুল মুতাল্লিব মাটিগুলাকে ফেলে দেব। আমার যুবক, সারাটা দিন কাজকর্ম করার পরে হারিস বলে, আব্বা যান, আমি তো আর সহ্য
করতে পারি না গো আব্বা, আমি একা একা আর কত কাজ করব, আমি তো আর থাকতে পারি না, আমি এলে গেছি, হাঁপিয়ে গেছি, আমার একটু রেস্টের প্রয়োজন আছে গো আব্বাজান। খাজা আব্দুল মুতাল্লিব বলে, সন্তান তুমি উঠে যাও, সন্ধ্যা লেগে গেছে, তুমি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করো, আমি তোমার আব্বা আব্দুল মুতাল্লিব কিছুক্ষণ পরে আসতেছি। এবার বাবা হারিস আব্দুল মুতাল্লিবের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু তিনি গাছের আড়াল থেকে দেখতেছেন আমার আব্বা কি করে, না দেখে ছাড়বো না, বলুন সুবহানাল্লাহ। এ আব্দুল মুতাল্লিব ওই কুয়ার গায়ে হাতটা লাগায়া বলতেছে, রব্বুল আলামিন, আজকে তুমি আমারে তো একটা বেটা দিয়েছে গো আল্লাহ, আজকে আমি জমজম কুয়ার পানিটা এত কষ্ট করে খুঁড়ে দিলাম, কিন্তু জমজম কুয়ার পানি চালু করতে পারলাম না, ওগো আল্লাহ, আজকে যদি আমার 10টা বেটা থাকতো রব্বুল আলামিন, সঙ্গে সঙ্গে জমজম কুয়ার পানি আমি খুঁড়ে দিতাম, তবে আল্লাহ গো, আজকে তুমি যদি আমারে 10টা বেটা দাও, আমি একটা বেটা তোমার রাস্তাতে কুরবানি করে দেব, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? খাজা আব্দুল মুতাল্লিব এই কথা বলার পরে বাড়ির মধ্যে আসলেন, আসার পরে হারিস ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন গো আব্বা জান? খাজা আব্দুল মুতাল্লিব বলে, বেটা রে, আজকে তোমারে আমি নিয়ে গেলাম, আল্লাহর হুকুম পালন করা হলো না, ও বেটা শুনে নাও, আজকে যদি তোমার 10টা বেটা, যদি 10টা ভাই থাকতো গো, আল্লাহর হুকুমটা আমরা পালন করে নিতাম। বলে, আব্বা কোনো চিন্তা নাই, মা বলেছে তুমি অন্য বিবাহ করো, এবং সন্তান আদির জন্য আল্লাহ পাক কবুল করেছে, বলুন সুবহানাল্লাহ। এইরকম করতে করতে বাবা 15 থেকে 20 বছর কেটে গেল। খাজা আব্দুল মুতাল্লিব 6টা বিবাহ করেছিলেন, কটা বললাম? 6টা বিবাহ করেছিলেন, এবং আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন কিতাবের মধ্যে এসেছে খাজা আব্দুল মুতাল্লিবের 13 জন সন্তান ছিল, কোন কিতাবে এসেছে 10 জন সন্তান ছিল, কোন কিতাবে 12 জন সন্তান ছিল। আমি রিসার্চ করে দেখলাম, সিরাতে মুস্তাফা, খানদানে মুস্তাফা কিতাবের মধ্যে পরিচিত হয়েছে আপনার কিনা নবী মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদাজান খাজা আব্দুল মুতাল্লিবের 10 জন সন্তান ছিল। এমন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্ন দেখাইলো, খাজা আব্দুল মুতাল্লিব শুনে নাও, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে 10টা সন্তান দিয়েছি, যাও তুমি ওই জমজম কুয়ার পানিটা চালু করে দাও। খাজা আব্দুল মুতাল্লিব 10 জন সন্তানকে নিয়ে চলতে আরম্ভ করেছেন, সঙ্গে সঙ্গে জমজম কুয়ার পানি চালু হয়ে গেছে। ওই মদিনার সরজমিনে আমরা এখনো পর্যন্ত ওই পানি পান করে থাকি, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? খাজা আব্দুল মুতাল্লিব জমজম কুয়ার পানি চালু করে দিয়ে চলে আসলেন। হঠাৎ করে একদিন রাত্রি বেলায় স্বপ্ন জগতে দেখতেছে, আল্লাহ পাক বলে, খাজা আব্দুল মুতাল্লিব শুনে নাও, আজকে তুমি আমার সঙ্গে ওয়াদা করেছিলা, তোমারে যদি আমি 10টা বেটা দিই, তুমি আমার রাস্তায় একটারে কুরবানি করবা। বলে, আমার রব্বুল আলামিন, আমি তো ভুলে গেছিলাম গো মাওলা। সকাল বেলাতে খাজা আব্দুল মুতাল্লিব সমস্ত সন্তানকে একত্রিত করলেন, একত্রিত করার পরে বলতেছে, সন্তানেরা শুনে নাও, আজকে আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম, আজকে তোমাদের মাঝে কাউরে কুরবানি করা হবে। 10টা সন্তানের নাম যেই মাত্র একটা পাত্রের মধ্যে রেখেছে, আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আসছে, বলুন সুবহানাল্লাহ। আবারও চেষ্টা করা হলো, আমার নবীর আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বারবার করে চলে আসতেছে। এমন করে অবস্থাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা সুন্দর ছিল, নূরময় চেহারা, কেননা নূরে মুহাম্মাদে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকাই ছিল। আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আজকে আমার এত সন্তান, এত সুন্দর সন্তানকে আমি কোথাও যেতে দেব না, এই জন্য একটা বংশের সুন্দর মানুষের কাছে, আলেম মানুষের কাছে যাওয়া হলো, হাসিম বংশে। ডাকে বলতেছে, আমার আব্দুল্লাহর নাম বারবার করে আসে, কিন্তু আমি আমার আব্দুল্লাহরে তো কুরবানি দিতে চাই না, কেননা আমার আব্দুল্লাহরে যদি আমি কুরবানি দিয়ে দিই, সঙ্গে সঙ্গে কিন্তু কি হবে, আমার নবী যে দুনিয়ার মধ্যে আগমন হবে না, না না, আমার সন্তানকে আমি কুরবানি দেব না। ওই গোত্রের মধ্যে একজন ব্যক্তি বলেছিলেন, শুনে নাও, আজকে তোমার আব্দুল্লাহর নাম এক জায়গায় করবে, 100টা উটের নাম একটা পাত্রের মধ্যে রাখবে, যেই মাত্র তুলে নেবে, তখন দেখা
দেখা যাবে কি করা যায়। এইরকম ভাবে বাবা 100টা উট এক জায়গায় করা হলো, আব্দুল্লাহর নাম এক জায়গায় করা হলো। পাত্রের মধ্যে যেমনই দিয়েছে আপনার পাত্র তুলেছে, পাত্র থেকে কাগজ ওঠানো হয়েছে, তো সঙ্গে সঙ্গে 100টা উটের নাম চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো মায়া, কত মায়া। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আব্দুল্লাহর লালন পালন করতে লেগেছেন, বড় হয়েছেন। এমন করে বাবা অনেক লম্বা কাহিনী। আবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কপাল মোবারকায় নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু মদিনার মানুষ জেনে গেছে। তখন কিনা তার জন্য দুশমন পয়দা হয়ে গেছে। কেন? আব্দুল্লাহকে আমরা শেষ করে দেব, মেরে ফেলবো, আব্দুল্লাহকে আমরা আর বাঁচতে দেব না। কেন গো? কারণ আব্দুল্লাহর কপাল মোবারকায় নূরে মুহাম্মদি। বলুন সুবহানাল্লাহ। এমন করতে করতে মদিনার মানুষেরা, মদিনার নারীরা হযরত আব্দুল মুতাল্লিবের সর্দার আব্দুল্লাহকে বারবার করে বাবা খারাপ নিয়তির জন্য আশ্রয় দিতে লাগিয়েছেন এবং তিনার দুশমনটা অনেক বেড়ে গেছেন। হযরত আব্দুল মুতাল্লিব বলে, ও আমার আব্দুল্লাহ, আমি তোমার বাড়ি থেকে বের হতে দেব না। চারিদিকে তোমার দুশমন, না জানি তোমারে কে হত্যা করে দেবে। না না, তোমারে আর বাইরে দেওয়া যাবে না গো। এমন কথা বলার পরে আব্দুল্লাহকে ঘরের মধ্যে বন্দী করে দিলেন। হযরত আব্দুল মুতাল্লিব যখন বন্দী করেছেন, 1 মাস কেটে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আর ভালো লাগে না, আব্বার প্রতি একটু রাগ করে অভিমান করে মুলকের সামনে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। মুলকের সামনে আমার আব্দুল্লাহ চলে গেছেন, কাফেররা জেনে নিয়েছে ওই নবীজির আব্বা জান আব্দুল্লাহ মুলকের সামনে গেছে। জঙ্গলের মধ্যে তারে ধরে হত্যা করে দাও, তারে আর বাঁচতে দেওয়া যাবে না। তার মধ্যে নূরে মুহাম্মাদি আছে, যদি মুহাম্মদ চলে আসে এই পৃথিবীতে সবাইকে মুসলমান বানায়া দেবে। না না, তারে আর বাঁচতে দেওয়া যাবে না। এমন করে বাবা 6 জন কাফের গেছে। কয়জন বললাম? জঙ্গলের মাঝে 6 জন কাফের আমার নবীজির পিতা আব্দুল্লাহকে পাকড়াও করে নিয়েছে। আজকে তোমারে জবহ করে দেব, তোমারে কেটে ফেলবো, কেননা তোমার মাঝে নূরে মুহাম্মাদি আছে। না না, এটা আমরা কখনো হতে দেব না গো। এমন করতে করতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলো, আল্লাহ গো, আজকে আমি কি দুনিয়ার জমিনে আর বাঁচতে পারবো না গো। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, না জানি আমার বাবাও জানে না, আমার আম্মা জানে না, আমার ভাইরাও জানে না। আজকে যদি আমায় কতল করে দেয়, আমি তো সহ্য করতে পারবো না গো আল্লাহ। আজকে আমার ভাইরা আমারে কত ভালোবাসলো। এমন করে মনে মনে চিন্তা করতে লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, ওই দুনিয়ার জমিনে যাও আমার আব্দুল্লাহর কাছে। দেখবেন 6 জন কাফেররা তারে ঘেরাও করেছে মারার জন্য। তাদেরকে গিয়ে তোমরা সঙ্গে সঙ্গে কতল করে দাও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সকলকে কতল করলেন।